চলুন সবাই বন্ধনে যাই, ভালো যেন থাকি আজকে দিনে, বাঁধুন সবাই হাতে হাতে রাখি। রুদ্রদা, আজকে ছাত্র দিবস পালন হচ্ছে, আপনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠী ঋতব্রতর গোষ্ঠী, কি বলবেন? দেখুন, সেই জায়গাটা হয় যে তারা যদি একে অপরের হাতেতে রাখি বেঁধে যদি আর এই ছিন্ন ভিন্ন না হতেন, আমি কোনো ভুল বার্তা দিতে চাই না, তাহলে বোধহয় আজকের দিনে অনেক দেখতে ভালো লাগতো। হাতে রাখি বেঁধে এক হয়ে যাক, তবে আমি স্বভাবের তো গন্ডগোল আছে ওদের, রাখি বাঁধতে গেলে টুক করে ঘড়িটা খুলে নিল, সোনার বালাটা খুলে নিল, এই জন্যে বোধহয় বাঁধছে না। এটা ওদের বড় মন, ওদের ব্যাপার। আমি দেখুন, এই অফিসের সম্বন্ধে খোঁজ নিন, দেখবেন ওই অফিসটাও দখল করা। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো ছেলে, খেটে খায় না, এই তো লুটে টুটেই তো বড় হয়েছে, লোকজন তো তাই বলে। ইল্লিগালভাবে নরেন্দ্র মোদী স্টেশন দখল করে চা বিক্রি করতো, চিরে তার জল খাওয়া খুব দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এত ফুটফুটে ছেলে এই বয়সে যদি মাঝে মাঝে বকে, বাচ্চারা বড় হচ্ছে, লোকে যদি বাবাকে দেখে হাসে, তাদেরই তো কষ্ট না? আমরা দেখতে পাচ্ছি প্রচুর স্কুল, কলেজ, ইউনিভার্সিটির দেওয়ালে বিচ্ছিন্নতাবাদের কথা লেখা হচ্ছে, টুকরে টুকরে করবার কথা লেখা হচ্ছে। যারা টুকরো টুকরো করতো, প্রাণ নিত, গণতন্ত্রে বিশ্বাস করতো না, তাদের নামে জয়ধ্বনি দেওয়া হচ্ছে। একদম দেখতেই পাচ্ছেন রাখি উৎসবে মেতে উঠেছেন রুদ্রনীল ঘোষ। একদম মা বোনেদের সঙ্গে সবাই রাখি, হাতটা একদম রুদ্রদা আর তো জায়গা নেই দেখতে পাচ্ছি। না, জায়গা নেই। আমার যেটা মনে হয় যে এই জায়গায় পূর্ণ হয়ে যাওয়াই ভালো। আমাদের পরম্পরা মেনে আসলে রাখির এই যে বন্ধন, সেই বন্ধন খুব একটা মজবুত একটা বন্ধন। আমাদের পরম্পরা মেনে যখন আমাদের দাদারা ভাইয়েরা বড় কোনো কাজে যেত, সেই পরম্পরাতে তারা এই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার তারা সেই ধাগা বেঁধে দিতেন শুভ শুভ চিন্তায়, শুভ কামনাতে, যাতে তারা জয় করে ফিরতে পারেন। আর আজকে যে সময় আমরা এসেছি, সেই সময় এই বন্ধন আরও শক্তিশালী হওয়ার দরকার। 1905 আমাদের পরম্পরার পরে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বঙ্গভঙ্গ যে চক্রান্ত হয়েছিল তার বিরুদ্ধে তিনি রাখি বন্ধন উৎসব সেটা করেছিলেন, যাতে সবার সঙ্গে সবার ভ্রাতৃত্বের বন্ধন হতে পারে। একটু অন্যরকমভাবে সেটাকে উৎসবে পরিণত করেন। আজ আমাদের এক হয়ে থাকবার সময়, দেশ মাটি যেন বিচ্ছিন্ন না হয়, সেই বিচ্ছিন্ন যে ভাবনা চিন্তা আমরা দেখতে পাচ্ছি প্রচুর স্কুল, কলেজ, ইউনিভার্সিটির দেওয়ালে বিচ্ছিন্নতাবাদের কথা লেখা হচ্ছে, টুকরে টুকরে করবার কথা লেখা হচ্ছে। যারা টুকরো টুকরো করতো, প্রাণ নিত, গণতন্ত্রে বিশ্বাস করতো না, তাদের নামে জয়ধ্বনি দেওয়া হচ্ছে। দেখুন, রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, নানা মত থাকতে পারে, কিন্তু এই দেশ, এই মাটি, এই বাংলার পরম্পরা, সেখানে এই ঘটনাগুলো খুব দুর্ভাগ্যজনক। রুদ্রদা, আজকে ছাত্র দিবস পালন হচ্ছে, আপনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠী ঋতব্রতর গোষ্ঠী, কি বলবেন? দেখুন, সেই জায়গাটা হয় যে তারা যদি একে অপরের হাতেতে রাখি বেঁধে যদি আর এই ছিন্ন ভিন্ন না হতেন, আমি কোনো ভুল বার্তা দিতে চাই না, তাহলে বোধহয় আজকের দিনে অনেক দেখতে ভালো লাগতো। কিন্তু আসলে যে বিচ্ছিন্ন করবার, সমাজের থেকে তারা বিচ্ছিন্ন হয়েছেন, সমাজকে তারা নাগরিক পরিষেবা থেকে বিচ্ছিন্ন করে নিজেদের পকেট ভরেছেন, তো ফলে সমাজ তাদের বিচ্ছিন্ন করেছে। এখন তারা নিজেরাই নিজেদের বিচ্ছিন্ন করছে, বন্ধনে তারা আর আসছে না। এই ঘটনা খুব দুর্ভাগ্যজনক। তারা বিরোধী দল, তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ ছিল, আছে, থাকবে, আমাদের মানুষের সবার অভিযোগ থাকবে, কিন্তু তবুও হাতে হাতে রাখি বেঁধে আজ এক হয়ে যাক বলবেন? হ্যাঁ, হাতে হাতে রাখি বেঁধে এক হয়ে যাক, তবে আমি স্বভাবের তো গন্ডগোল আছে ওদের, রাখি বাঁধতে গেলে টুক করে ঘড়িটা খুলে নিল, সোনার বালাটা খুলে নিল, এই জন্যে বোধহয় বাঁধছে না। এটা ওদের বড় মন, ওদের ব্যাপার। আমি আরেকটা জিনিস রুদ্রদা একদম বলতেই হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে আপনি দেখেছিলেন গর্জে উঠে ফেসবুক লাইভ, তিনি বলছেন ঘুষখোর শুভেন্দু অধিকারী এইভাবে আমার অফিসে তাণ্ডব করছে, কি বলবেন? পুলিশকে ধরে কালকে পিটিয়েছে। কিন্তু দেখুন, এই অফিসের সম্বন্ধে খোঁজ নিন, দেখবেন ওই অফিসটাও দখল করা। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো ছেলে, খেটে খায় না, এই তো লুটে টুটেই তো বড় হয়েছে, লোকজন তো তাই বলে। রাস্তার ওপর অত কোটি টাকার বাড়ি, তারপরেও এই ভদ্রলোক এত কথা বলেন কেন কে জানে? আমি জানি না। আসলে পুলিশকে বেআইনিভাবে ব্যবহার করে, বেআইনিভাবে মানুষের সব কিছু লুট করে তারা যে অর্থ রোজগার করেছেন, বানিয়েছেন, উল্লাস করেছেন,
তা তো সমাজের কাছে স্পষ্ট, তাই তো তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে বিদায় হলো। কিন্তু কি জানেন তো, অনেক সময় একটা অভ্যেস আছে, ধরুন 6টায় আপনি অ্যালার্ম দিয়ে ঘুম থেকে ওঠা শুরু করলেন, 2-3 মাস, 1 বছর, 2 বছর যদি ওই অ্যালার্ম 6টায় বাজতে থাকে, অ্যালার্ম বন্ধ হয়ে যাওয়ার পরেও 6টার সময়তেই আপনি ঘুম থেকে উঠবেন। ওনাদেরও সেই হাল হয়েছে। না বলছি, কাকে বলছেন ঘুষখোর? কালকে দেখেছেন আপনি নিশ্চয়ই সেই বিধ্বস্ত অবস্থা। দেখুন, যন্ত্রণায় থাকা কোনো মানুষ কখন কি বলে ফেলছেন এগুলো গুরুত্ব দেবেন না। এই সমস্ত ব্যাপারে কুণাল ঘোষের অনেক আগে এই ধরনের ব্যাধি ট্যাধি হয়েছিল, সবার উপর রাগ। পুলিশকে ধরে পেটালো কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো তাহলে ঠিকই আছে, বাড়িতেও দেখলাম ওনার পিসি কে যেন কি কি করেছিল বলে মাথা টাথা ফেটে গেছিল, তারপর উনি এখন এখানে ফেটাচ্ছেন, খুব সন্দেহজনক। তদন্ত হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। আমি অভিষেক বাবুকে বলবো, দেখুন হেরে যায়, লোকে ধরা পড়ে, ভুল করলে জেল খাটে, হ্যাঁ, মানুষ বিভিন্ন রকম কথা বলে, এগুলো মেনে তো নিতে হয়। ওই যে নরেন্দ্র মোদী যে চা বিক্রি করতো, আমি কি ইনলিগাল করেছি? আপনারা এইসব বলছেন, ইনলিগাল ভাবে নরেন্দ্র মোদী স্টেশন দখল করে চা বিক্রি করতো। ইললিগালভাবে নরেন্দ্র মোদী স্টেশন দখল করে চা বিক্রি করতো। চিরে তার জল খাওয়া খুব দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এত ফুটফুটে ছেলে এই বয়সে যদি এরা মাঝে মাঝে বকে, বাচ্চারা বড় হচ্ছে, লোকে যদি বাবাকে দেখে হাসে, তাদেরই তো কষ্ট না? এটা ঠিক নয়। আমি অবিলম্বে বলছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব যে ডাক্তার আপনি লুকিয়ে লুকিয়ে দেখান, সেটা ওনার জন্য পাঠিয়ে দিন, সবাই ভালো হয়ে যাবেন। রুদ্রদা, আর একটা বিষয়, একটা কবিতা আজকে রাখির দিনে বঙ্গ টিভির অসংখ্য দর্শক রোজ আপনার কবিতা অনেক দিন বঞ্চিত রয়েছে। তাহলে এখনই দেখি কি একটা বলতে পারি, আমার ছোট মাথায় যেটা আসে। চলুন সবাই বন্ধনে যাই, চলুন সবাই বন্ধনে যাই, ভালো যেন থাকি আজকে দিনে, বাঁধুন সবাই হাতে হাতে রাখি।